মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক যুগশ্রেষ্ঠ আলেমদ্বীন প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জয়পুরি হুজুর কিবলাকে আজকের মহতী অনুষ্ঠানের সবক পরিচালনা করার জন্য বিনীত প্রার্থনা করছি। আল্লাহ তাআলা হুজুরের সবকের মধ্য দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান যুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به فصل النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأنزل في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15,000 سنة. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه صدق الله العظيم. مركز تحقيق ختم النبوة জারামতিয়া মতলব মাদ্রাসা ষষ্ঠ বছরে পদার্পণ এবং সহিহ আল বুখারী আনুষ্ঠানিক সবক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের সবক শুরুর আজকের এই বরকতময় মুনাব্বার মুতাবাররাক প্রোগ্রামে হাফলাতে উপস্থিত মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম সহ দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে আমি প্রতিষ্ঠান ও দরবারের পক্ষ থেকে আন্তরিক মুবারক জ্ঞাপন করছি। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি শত সহস্র প্রতিকূলতার মধ্যেও নিরবিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি এই প্রতিষ্ঠানকে কায়েমি মদত দান করেছেন এবং এত স্বল্প সময়ে সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিষ্ঠানটিতে আল্লাহ তাআলা তার কুদরতের হাতে পৌঁছে দিয়েছেন। তার চরণে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ দুজা সৈয়দুস সালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহ রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে ১,০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী,
অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনারা এসেছেন, প্রত্যেকেই কর্মব্যস্ত, আর এই সময়টা হচ্ছে কাজের সময়। তারপরও প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে দাওয়াত করা হয়েছে আপনারা সেটাকে মূল্যায়ন করেছেন এবং কয়েক ঘন্টা সময় প্রদান করেছেন। আমার বিশ্বাস এটা নাজাতের জন্য আমাদের জারিয়া হয়ে যাবে। আমরা আজানের আগে প্রোগ্রামটি সমাপ্ত করব। আমাদের নামাজের পরপর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, চলে যাবেন। সংক্ষেপে দুটো কথা যা না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার একটাই কারণ, আমরা আল্লাহর খলিফা, প্রতিনিধি, হযরত আদমের সন্তান। আর আল্লাহ তাআলা হযরত আদমকে মাটি দিয়ে তৈরি করেও নূরের ফেরেশতার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। একমাত্র কারণ ছিল ইলম। আল্লাহ তাআলা মাটির আদমের মধ্যে ইলমের নূর ঢেলে দিয়েছিলেন। সেজন্য কেউ যদি বলে যে নূর থেকে মাটির দাম বেশি, এটা তার মূর্খতা। মাটি দিয়ে তৈরি করার কারণে হযরত আদমকে ফেরেশতাগণ সৃষ্টি করে নাই। নূরের ফেরেশতাগণ নূরকেই সম্মান করেছে। আর সেটা ছিল দুটো নূর। একটি হচ্ছে হযরত আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি, আরেকটি নূর ছিল আদমকে আল্লাহ ইলমের নূর দান করেছে। তো মাসজুদ আদম ছিলেন না, মাসজুদ ছিল নূরে মুহাম্মাদি। আদম ছিল ফেরেশতাদের কিবলা, আর আদম শ্রেষ্ঠত্ব লাভ করেছে ইলমের নূরের কারণে। সেজন্য মাটি দিয়ে বানানোর কারণে আদমকে সিজদা করা হয়নি। আদম শ্রেষ্ঠত্ব লাভ করেছে ইলমের নূরের কারণে। পৃথিবীতে যত ইলম, যত বিদ্যা, বিজ্ঞান, দর্শন, ফালসাফা, প্রযুক্তি, এই সমস্ত ইলমের উৎস দুইটি। একটি হচ্ছে বাদী জ্ঞান, আরেকটি হচ্ছে ওয়াজদানি জ্ঞান। একটি হচ্ছে দর্শন, অনুমান, আরেকটি হচ্ছে অনুভব বা স্পর্শ। ইলমের এই দুটি উৎসর মধ্যে সন্দেহ আছে, সংশয় আছে, ত্রুটি আছে। এক প্রকার ইলম যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সেটা হচ্ছে ইলমুল ওয়াহী, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ সে ইলম দান করেছিলেন। আর সেই ইলমুল ওয়াহী ১০০০ বছর আগে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনকে আল্লাহ নাযিল করে চূড়ান্ত রূপ দান করেছেন। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে ১০০০ বছর আগে কোরআনুল কারীম নাযিল করে সেই ইলমুল ওয়াহীকে চূড়ান্ত ও পরিপূর্ণ রূপ দান করেছেন। সেই কোরআনুল কারীমের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। আরেক কথায় বলতে পারেন হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে ইরশাদ করেছেন, তারাকুফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের জন্য কিছু জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যতদিন তোমরা ধারণ করবে গোমরাহ হবে না। একটা হচ্ছে কোরআন, আর আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আল্লাহর রাসূল, অর্থাৎ আমার সুন্নাহ। সুন্নাত ও হাদিসের মধ্যে হাদিসকে হাদিস কেন বলা হয়? কোরআন হচ্ছে কদিম, পুরনো, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, এটা হচ্ছে হাদিস। হাদিস মানে নতুন, কোরআনের দৃষ্টিকোণ থেকে নতুন, সেজন্য হাদিসের নাম হচ্ছে হাদিস। হাদিস এবং সুন্নতের মধ্যে পার্থক্য আছে, উমুম ও খুসুসের সম্পর্ক। প্রত্যেকটি হাদিস সুন্নত নয়, কিন্তু প্রত্যেকটি সুন্নতই হাদিস। প্রত্যেকটি হাদিস সুন্নত নয়, কিন্তু প্রত্যেকটি সুন্নত হচ্ছে হাদিস। সেজন্য আমাদের পরিচয় আহলে সুন্নাহ, আহলে হাদিস নয়। যে আহলে হাদিস, সে তো সব হাদিস তো তার পক্ষে মানা সম্ভব নয়। সম্ভব হবে না। কথাটি এভাবে বলছি আমি যে আমরা আহলে সুন্নাহ, যে ব্যক্তি আহলে সুন্নাহ স্বাভাবিকভাবেই সে আহলে হাদিস। কিন্তু যে আহলে হাদিস
সে আহলে সুন্নাত হতে পারে না। আর কোন মানুষের পক্ষে সব হাদিস বিশ্বাস করা সম্ভব কিন্তু অনুসরণ করা সম্ভব নয়। যেমন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হুকুমে বিয়ে করেছেন একাধিক 11টি। কয়টি বিয়ে? সেটা সিয়াসিত্তাতে আছে, সহিহ হাদিস। এখন আমাদের পক্ষে কি 11টি বিয়ে করা চলবে? আমাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ধারণ করেছেন একটি, প্রয়োজনে দুটো, প্রয়োজনে তিনটি, প্রয়োজনে 4। এটা সুন্নাত এবং হাদিস। আর আগেরটি শুধু হাদিস। সেজন্য প্রত্যেকটি হাদিসকে বিশ্বাস করতে হবে, কিন্তু প্রত্যেকটি হাদিসকে অনুসরণ করা যাবে না বলেই আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। হাদিসের কিতাবগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে সহিহুল বুখারী। বুখারী শরীফের ক্ষেত্রে হুজ্জিয়াতুল হাদিস, হুজ্জিয়াতুল হাদিস ইসলামের দ্বিতীয় ডকুমেন্টস এভিডেন্স হচ্ছে হাদিস। এই ব্যাপারে আমার স্নেহধন্য এই মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম সাহেব অনেকগুলো উদাহরণ দিয়েছেন এবং অত্র মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আলমগীর হোসেন আনসারী সাহেবও কিছু কথা বলেছেন। এক্ষেত্রে আমি একটি উদাহরণ দিব। হুজ্জিয়াতুল হাদিস বা ইসলামের অন্যতম সনদ যে হাদিস তা বোঝার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমে সালাতের কথা বলেছেন, নামাজ পড়ার কথা। ঠিক কি না? 80 বারের বেশি বলেছেন নামাজ। কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও উল্লেখ নেই। ফজর 2 রাকাত ফরজ, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এটা কোরআনের কোথাও নাই। এটা আছে কোথায়? হাদিস। তো দেখা যায় হাদিসকে বাদ দিলে ইসলামের প্রধান ভিত্তি নামাজই থাকে না, ইসলামের অস্তিত্বই থাকবে না। 2, আল্লাহ কোরআনের কোথাও মুরাত্তাবভাবে বলেন নাই যে কিয়াম, কিয়ামের পরে রুকু, রুকুর পরে কওমা, কওমার পরে সাজদা, সাজদার পরে কওমা, আবার রুকু, আবার কওমা। এইভাবে আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। আল্লাহ এক জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, আরেক জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিব। এক জায়গায় বলেছেন কিয়াম করো, আরেক জায়গায় বলেছেন রুকু করো, আরেক জায়গায় বলেছেন সাজদা করো। এখন যদি হাদিসকে বাদ দিই তাহলে আমরা নামাজ কিভাবে পড়ব? ওযু করে কিয়াম করলাম, দোকানে যে কিছু সদাই কিনে এসে আবার একটু রুকু করলাম, আবার ভাত খাওয়ার পর সাজদা করে দিলাম, এভাবেই নামাজ পড়তে হবে। এই পুরাটা সজ্জিত নামাজের অস্তিত্ব থাকবে না হাদিসকে বাদ দিলে। ঠিক কি না? তাহলে ইসলামের অস্তিত্বই থাকবে না হাদিসকে অস্বীকার করে। সেজন্য কেউ যদি বলে আমি শুধু কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি না, নিঃসন্দেহে সে কাফেরে পরিণত হবে। প্রিয় সুখী, এই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সহিহুল বুখারী। এক্ষেত্রে একটি কথাই যথেষ্ট, ইজমাই উম্মাহ আসাহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে সহিহুল বুখারী। এই ব্যাপারে মুকাদ্দামায় অনেক কথাই তোমরা শুনতে পাবে ছাত্ররা। আর প্রয়োজনীয় কথা এটাই যে এই সহিহুল বুখারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পূর্ণ ইখলাস ও নিয়তের সাথে সংকলন করেছেন। সেজন্য কোরআন কারীমের পর সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ এবং সর্বাধিক পঠিত কিতাব হচ্ছে সহিহুল বুখারী। ইমাম বুখারী বলেছেন আমি 1 লক্ষ হাদিস সহিহ মুখস্থ করেছি আর 2 লক্ষ গায়ের সহিহ মুখস্থ করেছি। এই 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। 1 লক্ষ সহিহ হাদিস থেকে তিনি আবার বিশুদ্ধ 1 লক্ষ সহিহ হাদিস থেকে তিনি 7563 বিভিন্ন বর্ণনায় কম বেশি আছে, প্রায় 7000 এর কিছু বেশি হাদিস দিয়ে এই বুখারী শরীফকে সজ্জিত করেছেন। এখানে আরেকটি বিষয় বোঝা যায়, যারা আহলে হাদিস এবং উলামা আসহাবী তারা বলে থাকে যে আমরা বুখারী ও মুসলিম ছাড়া কোনো হাদিস মানি না। এটা তাদের আরেকটি বিভ্রান্তি।
কেউ যদি বলে বুখারী ও মুসলিম ছাড়া আমি কোনো হাদিসই মানি না, সেও তো কাফের হয়ে যাবে। তার কারণ ইমাম বুখারী তো সহিহ হাদিস পেয়েছেন 1 লক্ষ, বুখারী স্থান দিয়েছেন 7000 এর কিছু বেশি, তো বুখারী পাওয়াই তো 93000 সহিহ হাদিস রয়ে যায়। বুখারী মুসলিম নয়, গোটা সিয়াসিত্তায় হাদিস আছে মোট প্রায় 60000, তাহলে তো বুখারী পাওয়াই আরো 40000 সহিহ হাদিস রয়ে যায়, ঠিক কি না? আসলে শুধু বুখারী মুসলিম হাদিসের কিতাব নয়, বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ আবু দাউদ সিয়াসিত্তা ছাড়া মুয়াত্তা তাহাবি এছাড়া মুসাদ্দাদ ইবনে আবি শাইবা সুনান দারিমি সুনানে বাজ্জাব এবং মুআজাম তাবারানি তারপরে সহিহ ইবনে খুজাইমা সহিহ ইবনে হিব্বান সহ হাদিসের প্রসিদ্ধ কিতাব আছে প্রায় 40 খানা। এই হাদিসের কিতাবগুলোর মধ্যে যেখানে সহিহ সনদে হাদিস পাওয়া যাবে সেটাকেই বিশ্বাস করতে হবে। কথাটি বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد مدينة العلم وعلى بابه علي رضي الله تعالى عنهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا عبد الله ورسوله وخاتم النبيين والمرسلين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي الأماني البخاري رحمهم الله. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها أو يتزوجها فهجرته إلى ما هاجر إليه. حضرت عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه তিনি জলিলুল সাহাবী হাদিসটি তার থেকে বর্ণিত। ওয়াকাস ইবনে লাইস তিনি বলেন আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি তিনি মসজিদ নববীর মিম্বরে বসা অবস্থায় বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরের জামান থেকে নিজের দুই কানে শুনেছি ইয়াকুল তিনি বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আই ইন্নামাল আ'মালুস সালিহাতু কুল্লুহা লিসিহহাতিহা ওয়া লিসাওয়াবিহা মাওকুফুন আলা নিয়্যাতিস সাহিহা। প্রত্যেক ভালো কাজ নেক আমল
তার বিশুদ্ধতার জন্য ও সওয়াব প্রাপ্তির জন্য এক নিয়তের উপর নির্ভরশীল। আমাদের বহুবচন হচ্ছে আমাল, আর বিজ্ঞানের বহুবচন হচ্ছে বিজ্ঞান। হাদিসটি সিয়াসিত্তা অনেকগুলো কিতাবে এসেছে বিভিন্ন শব্দে। বুখারীতে এসেছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অন্য কিতাবে রাওয়ায়াতে এসেছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হাদিসের আরেক রাওয়ায়াতে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসের আরেক রাওয়ায়াতে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিভিন্ন লফজে হাদিসটি সিয়াসিত্তা সহ তার বাইরের অনেক কিতাব এসেছে, কিন্তু তার মাফহুম বা মূল অর্থ বা ভাব এক। আমল কাকে বলা হয়? আমল হচ্ছে কাজ। কাজের আরেকটি শব্দ আছে আরবিতে ফেল। হযরত আল্লামা শাহ মোহাম্মদ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ হিন্দুস্তানের মুহাদ্দিসগণের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মুহাদ্দিসদের একজন, পূর্ববর্তী নয় পরবর্তীদের মধ্যে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর পর, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পর সবচেয়ে বেশি যার প্রতি আমার শ্রদ্ধা তিনি সৈয়দ মোহাম্মদ আনোয়ার কাশ্মীরি এবং হযরত আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার থেকে তার ছাত্র ইউসুফ বিন নুরি ফায়জুল বারীতে নকল করেছেন। আল্লামা কাশ্মীরি লেখেন মাল ফারকু বাইনাল আমালি ওয়াল ফেল। আমল অর্থ কাজ, ফেল অর্থ কাজ, দুই কাজে পার্থক্য। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ ব্যাখ্যাতে লিখেন যে যে কাজের সূচনা নিয়তের দ্বারা আর যা সমাপ্তি ঘটবে মিজানের পাল্লায় সেটা হচ্ছে আমল। আর যে কাজ নিয়তবিহীন সেটা হচ্ছে ফেল। সেটা কি? সাধারণ কাজ। আপনি বাজারে যাচ্ছেন, এটা একটা কাজ, এতে কোনো সওয়াব নাই। চাকরিতে যাচ্ছেন, এটা একটা কাজ, এতে কোনো সওয়াব নাই। কিন্তু সেই চাকরিতে যাওয়ার আগে যদি নিয়তটা সংযুক্ত হয়ে যায় যে আমি চাকরি করব, হালাল খাবো, পরিজনকে খাওয়াবো সওয়াবের জন্য, হারাম থেকে বাঁচার জন্য, সেই পুরো কাজটাই আপনার আমলে পরিণত হয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একটি সদসিদ্ধ আমল বা ইবাদত যদি এক নিয়ত না থাকে সেটা ফেলে পরিণত হয়ে যায়। কিছু পরিণত হয়ে যায় ফেলে। ফুকাহায়ে কেরামের যথেষ্ট ইখতিলাফ আছে। ইমাম শাহ নিয়তের হাদিসের ক্ষেত্রে নিয়তের হাদিসের আলোচনায় ফুকাহায়ে কেরাম তাদের ফুরুআতের মধ্যে অনেক ইখতিলাফ আছে। যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহর মতে নামাজের জন্য নিয়ত ফরজ, ওযুর জন্য নিয়ত ফরজ। ইমাম আযমের মতে নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু ওযুর জন্য ফরজ নয়। সমস্ত ইখতিলাফের সামারা হচ্ছে এটা যে ইবাদতগুলো দুই প্রকার, একটা মাকসুদা আর একটা গায়র মাকসুদা। যে ইবাদত মাকসুদা সেটার জন্য নিয়ত লাগবে, ফরজ। আর যেটা গায়র মাকসুদা সেটার জন্য নিয়ত ফরজ নয়। ইবাদতের দুটো মানসা, একটা হচ্ছে ইবাদতের সেহর আর একটা হচ্ছে ইবাদতের সওয়াব। একটা হচ্ছে সেহর আর একটা কি সওয়াব। নিয়তবিহীন নামাজ পড়বেন, সওয়াব তো দূরে থাক, নামাজটাই হবে না। নিয়তবিহীন ওযু করবেন, ওযুটা হয়ে যাবে, সওয়াব থাকবে না। কথাটিকে আবার বলছি, একটা হচ্ছে ইবাদতের সেহর, ইবাদতটি ইবাদত হিসেবে পরিগণিত হওয়া, আরেকটা হচ্ছে ইবাদতটি ইবাদতের মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পর সওয়াব লাভ করা। কথা বুঝছেন না? এখন কেউ যদি বিনা নিয়তে নামাজ পড়ে তাহলে ইবাদতটাই হবে না, নামাজটাই বাতিল, সওয়াবের পাশেই করা যায় না। পক্ষান্তরে কেউ যদি বিনা নিয়তে ওযু করে, ওযুটা ওযু হিসেবে স্বীকৃতি পাবে কিন্তু কোনো সওয়াব থাকবে না। কারণ নামাজ হচ্ছে মাকসুদা, ওযু হচ্ছে গায়র মাকসুদা। সেজন্য নামাজের বিশুদ্ধতা এবং সওয়াবের জন্য নিয়ত ফরজ, কিন্তু ওযু গায়র মাকসুদা হওয়ার কারণে বিশুদ্ধতার জন্য নিয়ত ফরজ নয়, কিন্তু সওয়াবের জন্য নিয়ত ফরজ। সর্বোপরি যে কোনো ইবাদতের
সওয়াবের জন্য, পুরস্কার প্রাপ্তির জন্য নিয়তের কোনো বিকল্পই নাই। নিয়ত, আযাম এবং কসদ তিনটি জিনিস, সেটা সাধারণ মানুষের জানা বিষয় নয় বলে এখানে আলোচনা হচ্ছে না। সেটা নিয়মিত বুখারী শরীফের দার্সে তোমরা ইনশাআল্লাহ তার ব্যাখ্যা লাভ করতে পারবে। এই হাদিসটিকে উরুদে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসগণ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দে হাদিসটি কেন করতেন। হাদিসের বাকি অংশটা তিলাওয়াত করে বোঝা যায় যে এখানে দুটো প্রসঙ্গ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি পুরস্কার হিসেবে তাই পাবে, সেই অনুপাতে পাবে যে ধরনের নিয়ত সে করবে। এই কথাটি আমভাবে বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে দুটো জিনিসকে খাস করেছেন। একটা হচ্ছে ফামান হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আই ইয়াহসিবুহা, যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছু লাভ করার জন্য হিজরত করবে সেটা লাভ করবে। আও ইলা ইমরাতিন ইয়াকিবুহা আও ইয়াতাযাওয়াজুহা, কিংবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে যদি হিজরত করে বা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে সে হিজরত করবে সে তাই লাভ করবে। বিষয়টি হচ্ছে স্বামী উহুদের ক্ষেত্রে মুহাদ্দিসগণ লেখেন যে মাক্কাতুল মুকাররমায় হিজরতের আগে এক ব্যক্তির সাথে মুমিন মুমিনা তাদের একটু মহব্বত ছিল। ওই সাহাবীর নাম হয়ে গেছে মুহাজির উম্মে কায়েস। উম্মে কায়েসকে এক ব্যক্তি বিয়ে করতে চাইতেন। উম্মে কায়েস তাকে শর্ত দিলেন, তুমি যদি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাও তাহলে আমি তোমাকে তোমার কাছে বিয়ে করব। সেই সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে গেলেন। ওয়াহির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে মুহাজির ইবনে কায়েস সে হিজরত করেছে মূলত ওই মহিলাকে পাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তারে সম্বোধন করে কিছু বলেন নাই, তার যে লজ্জা পাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপস্থিতিতে উপস্থিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের ব্যাপারে যে হাদিসটি ইরশাদ করেছেন 4000 বছর আগে, মূলত গোটা উম্মতকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য, সাথে সাথে সেই সাহাবী যার মধ্যে সমস্যা ছিল তাকে খাস ভাবে তাবলীগ করা উদ্দেশ্য। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে স্পষ্ট করে দিলেন। কিংবা যার হিজরত হবে কোন মহিলাকে যার প্রতি আসক্ত সে তাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, অর্থাৎ তাহলে তার হিজরতটা সেই মহিলার জন্যই হিজরত বলে গণ্য হবে, আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত বলে গণ্য হবে না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি হিজরত সে হিসেবেই গণ্য হবে যে জন্য সে হিজরত করবে। তাহলে আমরা খুব সংক্ষেপে সময় স্বল্পতার মধ্যেও আমরা এটা বুঝতে পারলাম যারা ওলামায়ে ইসলাম এই হাদিসের নুকাত, তাহকিকাত, এসব কিছু মাসাইল তোমাদের কাছে দার্সের মধ্যে স্পষ্ট করা হবে। ওলামায়ে ইসলামের বাইরে যারা আছে তাদেরকে আমার নসিহত, আমাদের প্রতিটি কাজকর্ম যেন সহিহ নিয়তের মাধ্যমে হয়, তাহলেই সেটা কবুল হবে, মাকবুল হবে এবং গ্রহণযোগ্য হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে নিয়তের ব্যাপারে যে হাদিসটি ইরশাদ করেছেন, হাদিসটি অসংখ্য সাহাবী শোনার পরেও শুধু বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস অনেকেই বলেন হাদিসটি মুতাওয়াতির, এই কথা ঠিক নয়। মূলত হাদিসটি গরীব, খবরে ওয়াহিদ। কারণ এই হাদিসের একেবারে ইবতিদা থেকে ইন্তেহা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি স্তরে রাবীর সংখ্যা কোনো ক্ষেত্রেই 2 এর অধিক হয় না। সেজন্য এটা মাশহুরি হয় নাই, মুতাওয়াতির হওয়ার তো প্রশ্নই আসে না। কোনটি গরীব হাদিস, খবরে ওয়াহিদের অন্তর্ভুক্ত। তবে নুরুল আনওয়ারের মধ্যে আল্লামা মোল্লা জিউন এটাকে মুতাওয়াতির বলেছেন। এটা ব্যাখ্যা হচ্ছে যে মুতাওয়াতির অনেকগুলো প্রকার আছে। একটা হচ্ছে মুতাওয়াতির বিল আলফাজ, আর একটা তাওয়াতুর বিল আলফাজ, আর একটা তাওয়াতুর বিল মানা। কিছু মুতাওয়াতির আছে শব্দগতভাবে
আমাদের দিক থেকে মুতাওয়াতির, ওই দৃষ্টিতে হাদিসটি মুতাওয়াতির নয়, কিন্তু মানার দিক থেকে হাদিসটি মুতাওয়াতির। এটা তাওয়াতুর বিল মানা পাওয়া যায় বলেই নুরুল্লাহর বারে মোল্লা জিউন এটা মুতাওয়াতির বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এলাকাবাসী বা দূরের যারা আছেন সবার কাছে দোয়া চাই, বিশেষ করে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজরে কারাম আমার প্রতি আছে, এটা আমি বিশ্বাস করি এবং অনুভব করি। সেজন্য আমার মতো একজন কামিনা, অযোগ্য, অদক্ষ, অকর্মণ্যের পক্ষে দাদা হুজুর রাহমাতুল্লাহ এই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। প্রিয় সুধী, দাদা হুজুর রাহমাতুল্লাহর সাথে সত্যি আমি তার হিসাব ঠিক আছে। তিনি শুনেছিলেন কোনোদিন আমার কাছে আমি অবুঝ থাকতে ওনার পাশে থাকতাম, ওনার বিছানাতে ঘুমাতাম, এবং সেটা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 16 বছর। আলহামদুলিল্লাহ। তিনি যখন ইন্তেকাল করেন তখন আমি কলেজে পড়াশোনা করতাম, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। ওনার ইন্তেকালের পর আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে আমি পরিবর্তন করলাম যে আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না, আমাকে এলমে দ্বীন শিখতে হবে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তিনি স্বপ্নে, এই কথা আমি কাউকে আগে বলি নাই, স্বপ্নে দেখি একদিন, এটা 1997 বা 98 সালে, আমার দাদা হুজুর যে বিছানাতে ঘুমাতেন সেখানে তিনি বসা, তার সামনে আমি বসা। তিনি একটি মাইক আমার মুখের সামনে ধরলেন, যে মাইক্রোফোন। তারপর থেকে ওয়াজ মাহফিল আমার শুরু হলো, আলহামদুলিল্লাহ। এবং তখন থেকে এখন পর্যন্ত ওয়াজ মাহফিল দাওয়াতের কাজ করে যাচ্ছি, প্রায় 17 বছর পার হয়ে গেল। আরো একদিন দেখি তিনি তার সেই খাটেই বসা, কতগুলো কিতাব তিনি হাতে নিয়ে ছাড়তেছেন, কুলু ধরে গেছে, কুলুগুলো সাফ করতেছেন এবং কিতাবগুলো আমাকে দেখাচ্ছেন। কিতাবগুলো সাফ করে আমার হাতে তিনি দিচ্ছেন। এরপর মাদ্রাসায় প্রথম বর্ষ পার হওয়ার পরই আলহামদুলিল্লাহ আমি বড় বড় কিতাবগুলো পড়া আমার জন্য সহজ হয়ে গেল। আমার সহপাঠী ছাত্ররা আমাকে বলতো যে তুমি আসলে অন্য জায়গায় পড়াশোনা করে এসে আমাদের সাথে নিচের ক্লাসে ভর্তি হয়েছে। তাদেরকে বোঝানোই যেত না যে আমি আসলে কলেজ থেকে মাদ্রাসায় প্রবেশ করেছি। তার রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ সেটা তো আছে আলহামদুলিল্লাহ। তার স্বপ্ন ছিল এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, কিন্তু দীর্ঘকাল মাদ্রাসা প্রতিষ্ঠার পরও বিভিন্ন কারণে চলেনি, মাদ্রাসাটি সম্ভব হয়নি চলা। দাদা হুজুরের ইন্তেকালের পর বা উনি জীবিত থাকতে এই মাদ্রাসার জন্য আমার আব্বা হুজুর রাহমাতুল্লাহ তার জীবন উৎসর্গ করেছেন। প্রায় 15-16 বছর মাদ্রাসায় একটি জায়গা ছিল আদমজিতে, সেটা নিয়ে মামলা করেছেন। পরবর্তীতে আমরা রায় পেয়েছি। দাদা হুজুর ইন্তেকাল করলেন, মাদ্রাসার স্বপ্ন দেখে আব্বা হুজুর রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন প্রধান উদ্যোক্তা হিসেবে। তারপরে দাদা হুজুর আব্বা হুজুরের স্থলাভিষিক্ত হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করলেন। আমার এখন আমার দাদা হুজুরের পুরী ইসমাইল মাতব্বরের কথা মনে পড়ে। আমি যখন ছোটকালে দাদা হুজুর আম গাছের নিচে বসতেন, ইসমাইল মাতব্বর আমাকে খলিফা সাহেব বলতেন, মনে আছে কিনা জানি। তখন আমি ভাবতাম আমাকে খলিফা কেন বলে। দাদা হুজুর খুব হাসতেন। পরবর্তীতে এখন দেখতে পেলাম দাদা হুজুরের পরবর্তী খলিফা আব্বা হুজুর, তার পরিবর্তিতে তার খলিফা হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছে। অতএব এইসব কথাগুলো আমার আগে খুব মনে না পড়লেও এখন মনে পড়তেছে। এই প্রতিষ্ঠানটি কিভাবে হয়েছে আমি নিজেও কল্পনা করতে পারি না। সর্বপ্রথম আমার মাকে নিয়ে 2006 সালে আমি যখন হজে গেলাম, কাবা ঘরের পাশে মিসবালা হোটেলে আমি ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখি মাদ্রাসা একতলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকালবেলা 10টার দিকে আমার খুব কাছের মুরিদ বিশিষ্ট শিল্পপতি
আলহাজ জসিমউদ্দিন তিনি বললেন যে আমার ভাইটা মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনায় আমি আপনার দরবারে একতলা মাদ্রাসার জন্য 10 লক্ষ টাকা দিই। স্বপ্নে দেখা রাতে আর সকালে তার বাস্তবায়ন। তারপরে এসে আলহামদুলিল্লাহ কাজ শুরু করলাম। এটা এখন দুতলা হয়ে গেছে। মাদ্রাসার মাঠ দরকার, রেলওয়ে থেকে আমরা জায়গা নিয়েছি, বিশাল জায়গা, বাউন্ডারি হয়েছে, দেখেছেন আপনারা, কিন্তু মাদ্রাসায় জায়গা হচ্ছে না। এখন এবছর এত ছাত্র ভর্তি হয়েছে যে মাদ্রাসার পর মসজিদ যেটা ব্যবহার করে আসছি সেটা তো ব্যবহার হবে, কিন্তু অচিরেই 3 তলা 4 তলার কাজ শুরুর চিন্তা আছে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই। প্রতি বছর আমি হিসাব করে দেখেছি বার্ষিক খরচ 25 লক্ষ টাকা, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রতিষ্ঠানকে আল্লাহ 1 টাকা কারো কাছে ঋণগ্রস্ত রাখেন নাই। আমি আপনাদের কাছে এটাই দোয়া চাই, দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিষ্ঠান চলে গেছে, যেটা সর্বোচ্চ ক্লাস। আমাদের এই মাদ্রাসার অন্তত 20 বছর আগে হাজীগঞ্জ মাদ্রাসা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা তারা দাওরায়ে হাদিস করতে পারে নাই। আল্লাহ তাআলা 6 বছরের মাথায় আমাদেরকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ মেহেরবানি ছাড়া কিছু নয়। এখন আমরা দরুদ সালাম করে মুনাজাত করব। আপনাদের জন্য আমরা ভারী কোনো খানার ব্যবস্থা করতে পারি নাই। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাস্তা জাতীয় কিছু খাবার আছে, মুনাজাতের পর প্রত্যেকেই আপনারা তা গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا وداعيا الى الله باذنه وسراجا منيرا. وعن جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنهما قال قلت لرسول الله صلى الله عليه وسلم بأبي أنطوني أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك بالنور فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى. ختم الله بمحمد صلى الله عليه وسلم النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15,000 سنة. وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم حضر معه نسوة من نساء الجنة ومنهن كانت آسيا ومريم. يا معشر الحاضرين صلوا على نبيكم صلى الله عليه وسلم. Salam
وجهك المنير لقد نور القمر وعلى آله وصحبه وسلم عدد ما خلق في جنة الله الفردوس. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. الله تعالى مركز تحقيق ختم ربوع كرامتية مطلب علوم مدرسة صحیح بخاری افتتاحের মাধ্যমে আমরা সর্বত অনুষ্ঠান শুরু হয়েছে মাহবুব আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করো আল্লাহ তুমি আমাদের এই হাফলা মুবারাকাতে কবুল করে নাও আল্লাহ তোলাবায়ে ইসলাম যারা দাওরে হাদিস পড়ার জন্য বুখারী মুসলিম পড়ার জন্য আল্লাহ এই প্রতিষ্ঠানে এসেছে আল্লাহ তাদের জন্য তুমি ইলমের দরজাকে খুলে দাও আল্লাহ তাআলা যারা সিয়াসিতা সহ অন্যান্য কিতাবের খেদমত করবে আল্লাহ হক আদায় করে খেদমত করার জন্য আমাদের যতটুকু দক্ষতা যোগ্যতা ইখলাস দরকার তার পরিপূর্ণ মাত্রা তুমি দান করে দাও আল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই নাট্যকোনা থেকে বরিশাল পটুয়াখালী থেকে রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে বিভিন্ন জায়গার ছাত্ররা আল্লাহ এলমে দ্বীন শিক্ষার জন্য এখানে চলে এসেছে আল্লাহ আল্লাহ এলমে দ্বীন শিখে আলেম তাকি হওয়ার জন্য যেরকম ইখলাসের দরকার মেহনতের দরকার তুমি আল্লাহ ভিক্ষা করে দাও আল্লাহ এই মার্কাজের তাহরিকে খাতমে নবুয়তের মাদ্রাসার প্রতি তাদের দিলের উন্নত পয়দা করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠান তোমার কুদরতে চলে আল্লাহ এই প্রতিষ্ঠান তুমি গাড়িতে মদত দাও আল্লাহ হিংসা থেকে মৃত্যুকে চিন্তা থেকে আল্লাহ তোমার ওলির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে আল্লাহ সমস্ত আফত থেকে বালা মুসিবত থেকে হেফাজতের জন্য তোমার হাতে তুলে নাও আল্লাহ আলিম হিসেবে এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ইখলাস দক্ষতা যোগ্যতা দরকার তুমি আল্লাহ আমাকে তা ভিক্ষা দান করো আল্লাহ আল্লাহ সারা দেশকে আল্লাহ তোমার দ্বীনের পক্ষে আনার জন্য এই প্রতিষ্ঠান আল্লাহ
সারা দুনিয়ার সেরা প্রতিষ্ঠান হওয়ার জন্য যতটুকু জায়গা দরকার, ভবন দরকার, আল্লাহ ছাত্র দরকার, শিক্ষক দরকার, কলেবর দরকার, আল্লাহ সেটা তুমি দান করো আল্লাহ। আল্লাহ শিক্ষা তোমার কাছে সকলকে নিয়ে চাই আল্লাহ। বুখারী শরীফ সামনে আছে আল্লাহ, এই বুখারীর খেদমত আমার দ্বারা তুমি আদায় করো আল্লাহ। আর যে সমস্ত আসাতিজা একরাম খেদমতের জন্য আসতেছে তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি মারকাজুল হিদায়াত হিসেবে কবুল করো, এই মসজিদকে তুমি মারকাজুল হিদায়াত হিসেবে কবুল করো আল্লাহ। আমরা যারা খেদমতে আছি তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার মরহুম দাদা ও চরম ও বড় মেহনত করেছেন যিনি উদ্যোক্তা আমার বাবা, এই দুজনকে তুমি আল্লাহ জান্নাত দুজুমা আম দান করে দাও আল্লাহ। তাদের সাজানো বাগানে ফুল ফুটেছে এই খবর পৌঁছে দাও আল্লাহ। তাদের রুহানি তাওয়াজ্জু দাও আল্লাহ। আল্লাহ আলে কারামত আলীকে তুমি কবুল করো, শাহ কারামত আলী জনপুর রাহমাতুল্লাহ মাকবারায়ে বেহেশতের নূর তুমি আরো বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ ইমানদারদের দিলের রুঝান তুমি প্রতিষ্ঠানের দিকে করে দাও। তোমার মদত ছাড়া আল্লাহ আমার পক্ষে চালানো সম্ভব না আল্লাহ। যতটুকু মাল দরকার আল্লাহ আর যতটুকু তোমার বান্দাদের মন দরকার আমি সেটা তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। তুমি সেই বন্দোবস্ত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের বাবা মা যাদের চলে গেছে ঈমানের সাথে তাদের মাফ করে দাও আল্লাহ। এই বরকতময় মুহূর্তে আল্লাহ দেশের কথা বলতে পারি না আল্লাহ, বাংলাদেশকে তুমি কোরআনের পক্ষে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ আমার মা বেঁচে আছে, আমার মাকে তুমি হায়াত দারাজ করো আল্লাহ। তিনি আমাদের মাথার উপর বটগাছের মতো আছেন, তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের বাবা নাই, মাকে দেখে দেখে যেন চোখের শীতলতা লম্বা হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।